সংসদে স্মোক ক্যান কাণ্ডে ধৃত মাস্টারমাইন্ড ললিত ঝার সম্পর্কে তথ্য পেতে কলকাতায় দিল্লি পুলিশ। গতকাল রবীন্দ্র সরণি গিরিশ পার্ক থানার পর ললিতের বাগুইয়াটির বাড়িতে দিল্লি পুলিশ। ইকো পার্ক থানা টেলিফোন ভবনেও যান দিল্লি পুলিশ। বাগুইয়াটির বাড়িতে গিয়ে ললিতের বাড়িওয়ালির বয়ান রেকর্ড করে দিল্লি পুলিশ। বিএসএনএল এর সিম কার্ড ব্যবহার করত ললিত। কার সঙ্গে কথা বলতো ললিত, খোঁজ পেতে টেলিফোন ভবনে গেল দিল্লি পুলিশ। সোমবার ললিত ঝার পরিচিত 4 জনকে জিজ্ঞাসাবাদ সংগ্রহ করা হয়েছে একাধিক তথ্য। ললিত ঝার পরিবার ও পরিচিতদের সঙ্গে আজ কথা বলতে পারেন তদন্তকারীরা। ললিতের বাগুইয়াটির বাড়িতেও গেলেন তদন্তকারীরা। 218 রবীন্দ্র সরণির বাড়িতে রয়েছে। এই বাড়িতেই থাকতেন ললিত ঝা এবং যে বাড়িতে চাবি পেয়ে সেই বাড়িতে তল্লাশি করছেন দিল্লি পুলিশের স্পেশাল সেল। আমরা দেখতে পাচ্ছি দুজন আধিকারিক তারা বাইরে রয়েছেন এবং দুজন তদন্তকারী অফিসার এই মুহূর্তে গিরিশ পার্ক থানার কয়েকজন পুলিশ কর্মীকে সঙ্গে নিয়ে যে বাড়িতে ললিত ঝা আগে থাকতেন সেই বাড়ির ভেতরে তালার চাবি পেয়ে তারা কিন্তু তল্লাশি অভিযান করছেন। মূলত ললিত ঝাকে গ্রেপ্তার করার পরবর্তীকালে তাকে জিজ্ঞাসাবাদ এবং আমরা দেখেছি দুদিন ধরে বিভিন্ন জায়গায় দিল্লি পুলিশের স্পেশাল সেল তারা যাচ্ছিলেন, গিয়ে অনেককে জিজ্ঞাসাবাদ করেছেন এবং তারা যে বিষয় চেষ্টা করছিলেন সেটা হচ্ছে এই রবীন্দ্র সরণির যে বাড়ি রয়েছে সেই বাড়িতে তল্লাশি করার জন্য। এবং এই মুহূর্তে সেই বাড়িতে তল্লাশি অভিযান সেটা কিন্তু করা হচ্ছে। পুলিশ আধিকারিকরা এখানে উপস্থিত রয়েছে। বাড়ির ভেতর থেকে কোনো কিছু পাওয়া যায় কিনা, ললিত ঝার সম্পর্কিত আরো কিছু তথ্য সেটাই জানার চেষ্টা করছেন বর্তমানে তদন্তকারীরা। ক্যামেরায় সন্দীপ সাধুকার সঙ্গে পার্থপ্রতিম ঘোষ, এবিপি আনন্দ, কলকাতা। আমরা এই ব্যাপারে নজর রাখছি, ওদের সঙ্গে হোয়াট এভার সাপোর্ট ইজ রিকোয়ার্ড উই আর প্রোভাইডিং নেসেসারি সাপোর্ট টু দেম এবং যা প্রয়োজন হবে সেটা আমরা ওদের সঙ্গে শেয়ার করে নেব। বাংলায় কংগ্রেসকে 2টি আসন ছাড়তে চান মমতা বন্দ্যোপাধ্যায়। বদলে মেঘালয় তৃণমূলকে 1টি আসন ছাড়তে কংগ্রেসকে প্রস্তাব। লোকসভার 543টি আসনের মধ্যে 300টিতে লড়ুক কংগ্রেস, বাকি আসন ছেড়ে দেওয়া হোক জোট সঙ্গীদের। প্রস্তাব তৃণমূল নেত্রীর সূত্র মারফত খবর। যেখানে যে শক্তিশালী সেখানে তার হাতে জোটের নিয়ন্ত্রণ দেওয়ার প্রস্তাব। উত্তরপ্রদেশের শক্তিশালী সমাজবাদী পার্টি, পাঞ্জাব দিল্লিতে আপ, মহারাষ্ট্রে উদ্ধব ঠাকরের উদাহরণ দিয়ে জোটের নিয়ন্ত্রণ দেওয়ার প্রস্তাব। এ বিষয়ে বিস্তারিত কথা বলবো আমাদের প্রতিনিধি আশাফুল হোসেন আমাদের সঙ্গে রয়েছে। আশাফুল, সূত্র মারফত কি খবর পাচ্ছ, এই আসন সমঝোতা নিয়ে কি বার্তা দিয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়? দেখো দেবস্মিতা, আজকের বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেছেন যে 545টি লোকসভার আসন রয়েছে, তার মধ্যে 245টা আসনে শরিকরা প্রতিদ্বন্দ্বিতা করুক, 300টা আসনে কংগ্রেস প্রতিদ্বন্দ্বিতা করুক। অর্থাৎ 245টি আসন ইন্ডিয়া জোটে শরিকদের ছেড়ে দেওয়া হোক, এই প্রস্তাব তিনি দিয়েছেন। দ্বিতীয়ত, পশ্চিমবাংলার কথা বলতে গিয়ে তিনি বলেছেন যে পশ্চিমবাংলায় কংগ্রেসকে 2টো আসন, অর্থাৎ যে 2টি আসনে 2019 সালে তারা জিতেছিলেন, মালদা দক্ষিণ এবং বহরমপুর আসন, এই 2টো আসন তৃণমূল তাদের ছেড়ে দিতে রাজি। এবং সেই সঙ্গে তিনি প্রস্তাব দিয়েছেন যে মেঘালয়ে 1টি লোকসভা আসন কংগ্রেস তৃণমূলকে ছেড়ে দিক। এবং তৃতীয়ত তিনি বলেছেন যে যে রাজ্যে যে দল শক্তিশালী তার হাতেই জোটের যে সমঝোতা, আসল সমঝোতার নিয়ন্ত্রণ বা রাত ছেড়ে দেওয়া হোক। এবং সে কথা বলতে গিয়ে তিনি বলেছেন যেমন দিল্লি এবং পাঞ্জাবে আপ তারা শক্তিশালী, উত্তরপ্রদেশে সমাজবাদী পার্টি শক্তিশালী, মহারাষ্ট্রে শিবসেনা উদ্ধবপন্থী তারা শক্তিশালী, এদের হাতে আসন সমঝোতার নিয়ন্ত্রণ বা রাত থাকুক। এবং সেই সঙ্গে তিনি এটাও বলেছেন যে পশ্চিমবঙ্গ, সেই সঙ্গে উত্তরপ্রদেশ, দিল্লি, পাঞ্জাব এবং মহারাষ্ট্র, এই 5টি রাজ্যে যদি আসন সমঝোতার নিষ্পত্তি হয়ে যায় 90% আসনে, সেক্ষেত্রে আসন সমঝোতার সমস্যা শরিকদের মধ্যে যে রয়েছে সেটা প্রায় মিটে যাবে।